হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমই রান্নাতে। সবাইকে জানাই ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান মাসের ব্যস্ততায় ও আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাংস দিয়ে পেঁপের এই তরকারিটি। তো কীভাবে খুব সহজে এই তরকারিটি রান্না করবেন সেই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। আর দেখুন, তরকারিটা কিন্তু মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর পেঁপেগুলো কিন্তু অনেক নরম হয়েছে। তো আজকে আমার এই ভিডিও দেখার পর নতুন ভাইয়া ও আপুরাও খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। এতে করে কী হবে, আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি একটা কড়াইতে দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর এখানে আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এটা একটু বুঝে শুনে নেবেন। এখানে আমি হাফ কাপের কম নিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার আনা পর্যন্ত একটু ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব দুটো দারচিনি, একটা তেজপাতা আর 2-3 টুকরো এলাচ। এখানে আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করব, তাই গোটা মশলা কমিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা একেবারে বাদামি পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে আমি জিরে বাটা দিয়ে দেব 1 চা চামচের মতো। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা ও 2-3 চামচের মতো পেঁয়াজ বাটা আছে। আপনারা চাইলে আলাদা করে বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো পরিমাণটা বলেই দিয়েছি। আমি এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব, মশলার কাঁচা ঘ্রাণটা যাতে দূর হয়ে যায়। এটাকে বেশি ভাজতে হবে না, 2-3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো আমার এই মশলা বাটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। অবশ্যই পানিটা আগে দিয়ে নেবেন, তা না হলে কিন্তু শুকনো মশলাগুলো দিলে তেলের উপরে উড়ে যাবে। তো এবার আমি এর ভিতরে একে একে শুকনো মশলাপাতিগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এবার এই মশলাপাতিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে হলুদ, মরিচ এসবের কাঁচা ঘ্রাণটা না আসে। এরপর এখানে আমি দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো 1 চিমটির মতো। তো আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছে, মশলাটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আর তেলটা উপরে চলে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি মাংসটা সংরক্ষণ করার জন্য সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে জাল করে রেখেছিলাম, যাতে নষ্ট না হয়। এভাবে আপনারা চাইলে একদিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে না রেখে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার একটু হাঁড়িটা শক্ত করে ধরে পাতিলের তলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, যাতে লেগে না যায় মশলাপাতিগুলো। তো এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মাংসের ভিতরে কোনো পানি নেই। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলোকে দিয়ে আমি আরো 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু আপনারা দুইটা সুবিধা পাবেন। একটা হলো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে পেঁপের কষে কিন্তু মাংসটা খুব নরম ও সফট হবে। আর এই গরুর মাংসের কারণে কিন্তু পেঁপেটার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তরকারিটা কিন্তু খুবই
স্বাস্থ্যকর ও উপকারী। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে 20-30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো ফিরে আসছি 20-30 মিনিট পর। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। তো আমার গরুর মাংস দিয়ে পেঁপের তরকারিটা একেবারে রান্না করা হয়ে গেছে, এটা এখন পরিবেশনের জন্য রেডি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর এর স্বাদ কেমন, কীরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ঈদের দাওয়াত দেবেন। ও সরি, সবাইকে ঈদের দাওয়াত আমার বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।